প্রশংসার মালিকানা কার? এ বিশাল আকাশ কার? জমিন কার? আইন চলবে কার? প্রশংসা করবেন কার? সে আল্লাহর জন্য সকলে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা আমাদের মনিবের দরবারে মুনাজাত করছি, আল্লাহ দয়া করে এই 2 দিনের মাহফিলকে আপনি কবুল করেন। এই অঞ্চলে জানা অজানা নতুন পুরাতন যত কবর আছে আল্লাহ সকল কবরে আযাব মাফ করে দেন। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন। যারা ঋণে জর্জরিত ঋণ থেকে মুক্ত করেন। যারা প্রবাসে আছে কামাইতে বারাকা দান করেন। যে যত দূর থেকে এসছে আল্লাহ কদমে কদমে নেক দান করে দেন। এই প্রোগ্রাম উত্তর খানপুর আরিফিয়া ইবতিদায়ী ও নুরানি মাদ্রাসার উদ্যোগে এটি 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই প্রোগ্রামে যিনি সভাপতিত্ব করছেন হাজারো আলেমের ওস্তাদ, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি হযরত মাওলানা কামাল উদ্দিন হাফিজাহুল্লাহ, সম্মানিত মুহতামিম হাজিপুর আশরাফুল উলুম মাদ্রাসা ও খতিব উত্তর খানপুর জামে মসজিদ। আজকের এই প্রোগ্রামে যিনি অতিথি হিসাবে আজকে উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের মানুষ, হৃদয়ের মানুষ জনাব শাহাবুদ্দিন মোল্লা ভাই। কথা বলেছেন হযরত মাওলানা ওসমান গনি, কথা বলেছেন হযরত মাওলানা নুরুল আমিন, প্রভাষক চৌমোহনী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা। আমার আগে যিনি লম্বা সময় বাদলীল কথা বলেছেন, অসাধারণ আলোচনা, হযরত মাওলানা মুবারকুল্লাহ হাফিজাহুল্লাহ, প্রভাষক একলাশপুর ফাজিল মাদ্রাসা, খতিব মাইজদি বাজার দোতলা মসজিদ। সার্বিক সহযোগিতায় আছেন আলহাজ শরীয়তুল্লাহ মেম্বার, গতকাল যিনি কথা বলেছেন আলহাজ হযরত মাওলানা সালমান শাকি সাহেব, আমার অত্যন্ত পরিচিত মুখ, খতিব গুলিস্তান জামে মসজিদ ঢাকা। নিচে লেখা আছে সৌজন্যে লাইফ কেয়ার হসপিটাল, পূর্ব বাজার, ফেনী রোড, চৌমোহনী। আল্লাহ সকলকে কবুল করেন। আজকে কি বার? আগামী দিন কি বার? জুমাবার। এখান থেকে আলোচনা শুরু হোক আজকে। 3 দল হয়েছেন, এক দল বলছেন শুক্রবার, আরেক দল বলছে জুমার বার, আরেক দলকে কোনোটাই কমো না, মোল্লাবাই যেদিকে আমরা সেদিকে যাব। আগামী দিন কি বার? জুমাবার। বলেন কি বার? এই আজকের রাতটা হলো জুমা রাত। রাসূল বলেছেন এই রাতে দোয়া কবুল হয়। জুমার দিনে কেউ মারা গেলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। জুমাটা হলো মুমিনের জন্য হজ, ঈদ। আচ্ছা, আরেকটা মজার কথা বলি, সেটা হচ্ছে এই যে জুমাবার আর শুক্রবারের মধ্যে পার্থক্য আছে না নাই? শুক্রবার বললে গুনাহ হবে এটা আমি বলি নাই, কিন্তু জুমাবার বললে প্রত্যেক অক্ষরে অক্ষরে 10 করে নেকি পাওয়া যাবে। তাহলে কোনটা বলা দরকার? কোরআনুল কারীমে 114 সূরার ভিতরে একটা সূরার নাম জুমা আছে না নাই? এই জুমার ব্যাপারে আল্লাহ আলাদা আয়াত নাযিল করে বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহ। যখন জুমার দিনে আযান হবে মসজিদের দিকে দৌড়াইতে থাকো আল্লাহর জিকির করার জন্য। জুমার দিনে আল্লাহর জিকির করা, মসজিদে যাওয়া, খুতবা শোনা, এটাই হলো সবচেয়ে বড় দায়িত্ব। কিন্তু জুমার দিনে এত ব্যস্ততা আমাদের থাকে, হাজার রকমের ব্যস্ততা আছে না? জুমার দিনে কেউ মারা গেলে জান্নাতে যাবে। জুমার দিনে দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল বলছেন জুমার দিনে তাহাজ্জুদ মিস করবা না, দোয়া কবুল হয় জুমার রাতে।
রাসূল বলেছেন জামাতের সাথে নামাজ আদায় করবা, সকাল সকাল ঘুম থেকে উঠবা, পবিত্রতা অর্জন করবা, মিসওয়াক করবা, সুগন্ধি লাগাবা, ভালো জামা কাপড় পরবা, আগে আগে মসজিদে যাবা, সামনের কাতারে বসবা, ইমাম সাহেব খতিব সাহেবের খুতবা শুনবা বা জামাত নামাজ পড়বা, আসরের পরে সূরা কাহাফ তেলাওয়াত করবা। এই কথাগুলো জুমার দিনের জন্য আছে না? না। কিন্তু আমার বাংলাদেশে যত অনুষ্ঠান সব জুমার দিনে, ছেলে বিয়ে করাবে সেটাও জুমার দিনে, মেয়ে বিয়ে দিবে সেটাও জুমার দিনে, এমনকি আব্বা আম্মা দাদা দাদি মরে গেছে বিরাট বড় গরুর জিয়াফত খাওয়াবে, ওই দিনটাও জুমার দিনে আছে না? না। আমাদের শাহাবুদ্দিন মোল্লা ভাই মাশাআল্লাহ অনেক ধনী মানুষ, উনি ওনার বংশের কারো জন্য 40টা গরু জবাই করে জিয়াফতের আয়োজন করছে। মনোযোগ আছে আপনাদের? দিনটা ঠিক করে জুমাবার, কারণ অন্যদিন দাওয়াত দিলে লোকেরা আসবে না, অফিস আদালত খোলা। সকাল 8টা থেকে খানা শুরু হয়েছে, 40টা গরু খাওয়াইতে কমপক্ষে 500 লোক লাগে। কয়শো? 500 লোক লাগবে না খাওয়াইতে? ভলেন্টিয়ার লাগবে, কথা কোন না কেন লাগবে না? সারা রাত রান্না চলছে, সকাল 8টা বাজে খানা শুরু হয়েছে, মোল্লারা এই খানা উদ্বোধন করে দিছে। সকাল 8টা থেকে নিয়া বিকাল 5টা পর্যন্ত দলে 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 খাইছে। জুমার দিন যারা খাওয়াইছে তারা একটাও জুমার নামাজ পড়তে পারে নাই, এমন জিয়াফত বাংলাদেশে আছে না? না। আপনাদের মনোযোগ আছে? আচ্ছা, জিয়াফত করছেন কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য, কিন্তু এই জিয়াফতের নাম দিয়ে আপনি 500 লোকের নামাজ নাই, কথা কন না কেন? কয়শো? তাহলে সোয়াব হয়েছে না গুণ হয়েছে? 40টা নয়, 40,000 গরু যদি খাওয়াও, এক বেলার জুমার নামাজের সমান হওয়ার সম্ভাবনা না। কিসের জিয়াফত করো তুমি? খতনা করায়, তাও অনুষ্ঠান। আপনাদের নোয়াখালীতে খতনার অনুষ্ঠান হয় না? খতনার অনুষ্ঠান মানে হলো আমার ছেলের নুনু কারছি, তোরা খাই যা। মানে রুচি যে কত খারাপ, কথা কি ঠিক বললাম? কি করছে? আচ্ছা, খতনা কি প্রকাশ্যে করার কথা না গোপনে করার কথা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রকাশ্যে করছে না গোপনে করছে? কিন্তু আপনি দাওয়াত দিতেছেন, আমার পোলা বড় হইতাছে, নুনু কারছে, আয় খাই যা। আরেকটা খাবার বাংলাদেশে আছে বড় ভয়ানক, সেটা হিন্দু ধর্ম থেকে আসছে, সেটা হলো হামেলা মহিলা। মহিলারা যখন হামেলা হয়, প্রেগনেন্সি হয়, তখন মানুষে দাওয়াত দেয়, আমার পুত্রবধূ, আমার নিজের বউ, অথবা আমার মেয়েটা হামেলা হয়েছে, আসো একবেলা খাইয়া যাও। এমন নোংরা খানা নোয়াখালীতে না। এটা কি কয়? হাদি। হাদি রুচি আছে আপনার? কষ্ট পাই, আমার কথা কষ্ট পাইতেছেন? আপনার মেয়ে হামেলা হয়েছে, পেটে বাচ্চা আসছে, এটা কি গোপন বিষয় না প্রকাশের বিষয়? তা আপনি কিভাবে দাওয়াত দিতেছেন যে আসো খেয়ে যাও? জুমার দিনে এই সমস্ত খাবার আয়োজন আছে না নাই? অথচ জুমার নামাজের ব্যাপারে আল্লাহ একটা সূরাই নাজিল করলেন, ওই সূরার ভিতরে আলাদা করে বললেন, ইযা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিনে আজান হবে, কোনো কাজ নাই, সাথে সাথে মসজিদে চলে যাবা, দৌড় দিবা। আর আমার বাংলাদেশে কিছু পণ্ডিত আছে, জুমার দিনে মসজিদে যায় ঠিক, তবে ইমাম সাহেব যখন আরবি খুতবা করবে তখন যায়, এর আগে বক্তৃতা শুনতেও যায় না। কেউ যখন জিজ্ঞেস করে কেউ আগে যাও না কেন, এগুলো তো ওয়াজ, এখন যাব না, খুতবা শুনলে হবে। অথচ সে জানেই না আজানের পর থেকে নিয়ে ইমাম সাহেব মিম্বরে বসার পরে বাংলায় বলুক, ইংরেজিতে বলুক, আরবিতে বলুক, ফার্সিতে বলুক, পুরোটাই খুতবা। পুরাটা কি? অর্থাৎ জুমার দিন আজান থেকে নিয়া ইকামত পর্যন্ত ইমাম সাহেব মিম্বরে বসে যত কথা বলবে, যত বক্তৃতা দিবে, সবটা কি খুতবা? বলেন সবটা কি? আমাদের দেশের লোকেরা জানেই না।
তাহলে কাজকর্ম কি জুমার দিনের জন্য জমায়ে রাখা দরকার না জুমার দিনে ফ্রি থাকা দরকার? কেমন ফ্রি থাকবেন যাতে করে দৌড়ে যেতে পারেন? বিষ্ণবের সাহাবা কাঠ কাটতেছে, কুঠার দিয়া একবার পেছনে আনে একবার সামনে আনে, গাছ কাটতেছে। আজান হয়ে গেছে জুমার দিন, হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ। কুঠার সামনে আনে নাই, পেছনের দিকে ছুঁড়ে দৌড় দিছে মসজিদের দিকে। পেছন থেকে আরেকজন বলতেছে দৌড়াও কেন, কুঠারটা সামনে রাইখাই তো যাওয়া যাইতো। সাহাবা বললেন আল্লাহ যদি বলতেন যে তুমি হেঁটে হেঁটে মসজিদে যাও, আমি না হয় কুঠারটা সামনে রেখে যেতাম। আল্লাহ বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য দৌড়াইতে থাকো, কুঠার সামনে আনার সময় নাই। আজান হচ্ছে সবার আগে আগে মসজিদে যাওয়ার দরকার আছে না? এ ব্যাপারে কথা আমার শেষ। তাহলে জুমাবার না শুক্রবার? আর এই দিনে কি ব্যস্ততা বাড়বে না ব্যস্ততা কমবে? এই দিনটা কাকে দেব? আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দান করে, আমরা বলি আমিন। এই পয়েন্টে কথা আমার শেষ। আমি সরাসরি আজকে আলোচনায় যেতে চাই। আমার কলিজার ভাইয়েরা, আমার বাংলাদেশে যুগে যুগে ইসলামের বিরুদ্ধে সূক্ষ্ম ষড়যন্ত্র আছে না নাই? 5 তারিখে একটা বিপ্লব হয়েছে, খতিব সাহেব তার বক্তৃতার ধারা চেঞ্জ করে ফেলাইছে, বক্তারাও তার বক্তৃতা গরম করে ফেলাইছে। কয় 5 তারিখে আমরা বিজয় লাভ করছি। আমি আপনাদেরকে সামনে রেখে বলে যাই, 5 তারিখে কোনো বিজয়ী হয় নাই, বরং 5 তারিখে যেটা হয়েছে শুধুমাত্র গণবিপ্লব হয়েছে। আমরা তো শান্ত হব সেদিন 90% মুসলমানের দেশে ইসলামী বিপ্লব হবে যেদিন। এটা কি ইসলামী বিপ্লব হয়েছে? কথা আসতে বললেন কেন? 5 তারিখে যেটা হয়েছে এটা কি ইসলামী বিপ্লব হয়েছে? তা আপনি তো লাফাইতেছেন কেন? কিছুই হয় নাই। হ্যাঁ, একটা সুযোগ পাইছেন, আগে কথা বলতে পারেন নাই, এখন কথা বলতে পারতেছেন, কিন্তু দাওয়াতি কাজে মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? দেখবেন ইদানিং এই বছর ওয়াজ কম হইতেছে না বেশি হইতেছে? দোকানে, পাটে, রাস্তাঘাটে যখন আপনি বলবেন যে আমরা একটা মাহফিল করাই, তখন কিছু লোক আছে বলবে এত মাহফিল করায় কি লাভ, হুজুররাই ঠিক নেই, এজন্য মানুষে হেদায়েত হয় না। এরকম বলার লোক এই এলাকায় নাই। ডাইরেক্ট বাধা দেয় না, ঘুরাইয়া দেয় আর কি। বলতেছে হুজুররা ঠিক নাই, এজন্য ওয়াজ করায় কি নাই। আচ্ছা বলেন তো, হেদায়েতের মালিক কি হুজুররা না আল্লাহ? হযরত আদম আলাইহিস সালাম, যাকে আপনারা আবুল বাশার বলেন, প্রথম মানুষ তিনি, প্রথম নবীও তিনি। আদম আলাইহিস সালাম একজন নবী হওয়ার পরেও, আবুল বাশার হওয়ার পরেও আল্লাহ তাআলা হেদায়েতের মালিক দেয় নাই, যার কারণে আদম আলাইহিস সালাম নিজের ছেলে কাবিলকে হেদায়েত দিতে পারে না। কথা কি বুঝে আসছে? হযরতে নূহ আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে পারে নাই। হযরতে লূত আলাইহিস সালাম যেই বিবির সাথে সংসার করে, এক ছাদের নিচে ঘুমায়, এক বিছানায় ঘুমায়, স্বামী স্ত্রীর মধ্যে যত ঝগড়া হোক ভালোবাসাও আছে না নাই, কিন্তু লূত আলাইহিস সালাম নিজের বিবিকে হেদায়েত দিতে পারেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আব্বা আম্মাকে হেদায়েত দিতে পারেন নাই। আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার চাচা আবু তালিবকে হেদায়েত দিতে পারেন নাই, যে আবু তালিব রাসূলকে কাঁধে নিয়ে ছোটবেলা ঘুরছে, রাসূলের মুখের লালা নিয়ে পুরো শরীরে লাগাইছে, রাসূলের জন্য জেলখানায় স্বেচ্ছায় গেছে শিবে তালিবে, সেই আবু তালিবকে পর্যন্ত আল্লাহ রাসূল হেদায়েত দিতে পারেন নাই। একটাই কারণ, হেদায়েতের মালিকানা কার? আবু তালিব যেদিন মারা যায়, বুখারীর হাদিসে আসছে কিতাবুত তাফসিরে, আল্লাহ রাসূল যায় বলতেছে, চাচা যেই ভালোবাসা তুমি আমারে বাসো, এই ভালোবাসা দিয়ে কিয়ামতে আমি তোমারে কোনো উপকার করতে পারবো না যদি তুমি না পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা গো, কালিমা যদি পড়ো কিয়ামতে আমি তোমারে সুপারিশ করব। ডান দিক দিয়ে গেলে চাচা বাম দিকে তাকায়, বাম দিক দিয়ে গেলে চাচা ডান দিকে তাকায়। আল্লাহ রাসূল কান্না শুরু করে দিলেন, আকাশের দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে জানায় দিলেন, ইন্নাকা লা
তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব, আপনি চাইলেই কাউকে ভালোবেসে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত আপনার কাছে নাই। হেদায়েতের চাবিটা কার কাছে? হেদায়েত কে দেয়? মসজিদওয়ালা বাড়ি, কি বাড়ি? ফেনীতে গেছে মেয়ের জন্য ছেলে দেখবে। ফেনীর লোকেরা জিজ্ঞেস করতেছে তোমাদের বাড়ি কোথায়? কয় আমাদের বাড়ি খানপুর। তো খানপুর কোন বাড়ি? কয় মসজিদওয়ালা বাড়ি। বলে না? বলতেছে মসজিদওয়ালা বাড়ি, কিন্তু নিজেরা নামাজ কথা কন না কেন? এমন মসজিদওয়ালা বাড়ির লোক নোয়াখালী না। ছেলে বিয়া করাইতে গেছে, কই কোন বাড়ি? কই মাদ্রাসাওয়ালা বাড়ি। জীবনও মাদ্রাসায় দুইটিয়া দেয় না। কথা কন না কেন? এরকমের বাটপার আছে না নাই? কাবা ঘরের লগে বাড়ি হইল লাভ। কাবা থেকে সবচেয়ে নিকটবর্তী বাড়িটাই ছিল আবু জহিল্লার। কথা কন না কেন? শাহাবুদ্দিন ভাই ঠিক আছে তো? কার বাড়ি? রাসূলের বাড়ি আরো দূরে। রাসূলের বাড়ি তো কাবার কাছাকাছি। কার বাড়ি? জান্নাতি না জাহান্নামী? দুষ্ট লোক। কি লোক? সেম আমাদের দেশে বাংলাদেশেও কিছু লোক আছে মসজিদওয়ালা বাড়ি, মাদ্রাসাওয়ালা বাড়ি, কিন্তু তার চেহারা মসজিদে পাওয়া যায় না। কিন্তু ছেলে মেয়ে বিয়ে করাবার সময় কয় মসজিদওয়ালা বাড়ি। এমন বাটপার নোয়াখালীও আছে না? ড্রাইভার আর মালিক যাচ্ছে গাড়ি চালায়া। সকালবেলা মালিক বলছে আজকে কিন্তু অনেক ব্যস্ততা, ব্যাংকে কাজ আছে, অমুক জায়গায় আছে, তমুক জায়গায় আছে, গাড়িটা একটু তাড়াতাড়ি চালাইস। ড্রাইভার হুজুর সাথে আছে, মসজিদের দেয়ালের পাশ দিয়ে গাড়িটা যাচ্ছে। ড্রাইভার তাকায় দেখতেছে মসজিদের ভিতরে জোহরের নামাজের ইকামত চলতেছে। ড্রাইভার বলতেছে স্যার, জামাত ছাড়া নামাজ আদায় করলে আমার কাছে শান্তি লাগে না, আপনি কাছে অনুমতি চাই, আমি নামাজ পড়বো জামাতে। কয় ঠিক আছে দাঁড়া, তাড়াতাড়ি নামাজ পড়ে আয়, দেরি করিস না। ড্রাইভার গেছে নামাজে জামাত পড়তে, কিন্তু মালিক যায় নাই। এমন মালিক আছে না নাই? ড্রাইভারকে বলে দিছে তাড়াতাড়ি আইস। ড্রাইভার মসজিদে ঢুকছে, জামাতে নামাজ শুরু হলো। আপনাদের কাছে জানতে চাই, মসজিদে যখন জামাতে নামাজ আদায় করতে যান, ঢুকেন তো নিজের ইচ্ছায়, কিন্তু ইমাম যদি কেরাত লম্বা পড়ে, আপনার কিছু করার আছে? কেরাতটা লম্বা হয়ে গেছে, নামাজটা দেরি হয়েছে। আসার পরে ড্রাইভার চোখ রাঙ্গায় ড্রাইভারের দিকে। মালিক বলতেছে আগেই বলছিলাম আজকে নামাজটা একটু শর্ট করলে কি হইতো, একটু তাড়াতাড়ি আসলে কি হইতো, আমি অনেক ব্যস্ত মানুষ, অনেক কাজ আমার আছে। ড্রাইভার বলতেছে স্যার একটা কথা বলি, রাগ করেন না। কই কি কথা? এবার ড্রাইভার বলতেছে স্যার, আপনি যাকে পছন্দ করেন না তাকে কি আপনার ঘরে ঢুকতে দেন? মালিক বলতেছে না, যাকে পছন্দ করি না ঘরে ঢোকা তো দূরের কথা, দরজায় আসতে দেই না। ড্রাইভার বলতেছে স্যার, যেই ঘরে আমি নামাজ পড়তে গেছি, আপনি যেমন আপনার অপছন্দের লোককে আপনার ঘরে ঢুকতে দেন না, এই ঘরের মালিক আল্লাহ যারে অপছন্দ করে তারে তার ঘরে ঢুকতে দেয় না, আর যারে পছন্দ করে ঢুকায় ইচ্ছা মতো বাইরে হইতেও দেয় না। আল্লাহু আকবার বলো মিয়া। মাইরটা কেমন দিছে বলেন তো? নোয়াখাইলা মাইর। কি মার? এখন হুশ হয়েছে কথাটা কেন বললাম। এই যে মাহফিল হচ্ছে, বাড়ির কাছে মাহফিল, এখনো আসতে পারে না এমন গোলাম আছে না নাই? আবার চট্টগ্রাম থেকে জ্যাম ধাক্কাইয়া 6 ঘন্টা লাগাইয়া গাড়ি চালায় আসছে এমন বান্দাও আছে না নাই? এই কারিগরের নাম কি? বিশ্বাস করেন, মোল্লারা হেদায়েতের মালিক না, মোল্লারা শুধু বলার দায়িত্ব। নবীরাও হেদায়েত দিতে পারে নাই তারা আহলে বায়াতকে, আমরাও পারি না। আমি মোল্লা নাজিম যদি পারতাম, আমার কাছে যদি হেদায়েতের মালিকানা থাকতো, তাহলে এতদিনে খালেদা হাসিনারে বোরকা পরায়া দিতাম। আমি তো আমার বংশের মহিলার বোরকা পরাইতে পারি না, কারণ আমার হাতে হেদায়েত। আপনাদের খতিব সাহেব যদি হেদায়েতের মালিক হইতো, আপনাদের এলাকায় বেনামাজি খুঁজে পাওয়া যেত না। কথা কি ঠিক বললাম? তাহলে হেদায়েত কে দেয়? এরপরও যারা বলে ওয়াজ করায় কি লাভ, মানুষ হেদায়েত হয় না, নিশ্চিত তারা ইসলামের চূড়ান্ত দুশমন। কারণ হেদায়েতের ক্ষমতা কার?
কোন নবীকে আল্লাহ হেদায়েতের দায়িত্ব দেয় নাই। ইসলাম বুঝতে হইলে কপাল লাগে। বলেন কি লাগে? আপনি আশ্চর্য হবেন। গতকালকে একটা পত্রিকার রিপোর্ট পড়ে আমি আশ্চর্য হলাম। বলিউডের একজন নায়িকা, নাম বলবো না, বলিউডের একজন নায়িকা, সে বলতেছে যে পৃথিবীতে যে ধর্মের লোকই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মর্যাদা না দেয়, সে হলো পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব। আলহামদুলিল্লাহ বাইজে কইন আর কি। এটা আপনাদের শ্যামবাগের ইমাম সাহেব বলে নাই, কি বলে, কি এটা মাইজদিনা বেগমগঞ্জের খতিব সাহেব বলে নাই। এ কথাটা বলেছেন ভারতের একজন নায়িকা, হিন্দু। কি সে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিতে ধর্ম লাগে না, ধর্ম কোনো বাধাও হতে পারে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যিনি সারাটা জীবন সকল স্তরের মানুষের জন্য অধিকারের জন্য কাজ করেছে। হিন্দু মাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিয়ে কথা বলে, আর আমার বাংলাদেশের নেতারা বিপদে পড়লে রাসূলুল্লাহর দাড়ি কামায়া ভাগ্যা যায়, এমন নেতা বাংলাদেশে আছে না? কেউ দাড়ি রাখা ভাগে, কেউ দাড়ি কামায়া ভাগে। কয়েকদিন আগে আমি চুয়াডাঙ্গা ছিলাম, আমার মাহফিল, ওখানে যায় শুনলাম বেনাপোলে একটা দড়া খাইছে, হাতে রবি ঠাকুরের মতো দাড়ি রাখছে, আগে দাড়ি ছিল না। কয়েকদিন আগে পত্রিকায় পড়লাম, আগে যারা জেলখানায় আসিল তারা কেউ তাহাজ্জুদ পড়তো, কেউ কোরআন পড়তো, কেউ তাফসির পড়তো, কেউ তারবিয়তি বৈঠক করতো, কেউ সেখানে বয়ে বয়ে ইসলামী আন্দোলনের দাওয়াত দিত। তো বর্তমানে যারা জেল খাটে তারা করে ডাকি, পরে নিচে যায় দেখলাম লিখা, তারা কেউ লুডু খেলে, কেউ তাস খেলে, কেউ তামিলনাড়ু সিনেমা দেখে। মানে বুঝলাম কুত্তার লেজ, কথা বলেন না কেন, কুত্তার লেজ। এই যে আমার আগের বক্তা, আমাদের প্রিয় ভাই মোবারকুল্লাহ ভাই বলে গেছে, জেলখানায় বসে বসে ইবাদত করার একটা সুযোগ আছে না নাই? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলে ঢুকাইতেছিল জুলেখা, তিনি তখন গেটের দিকে তাকায় বলেছিলেন, আল্লাহ কথা দিলাম এটার ভিতরে ঢুকাইছ, জেলখানার সব আসামিকে আমি তাওহীদের দাওয়াত দিয়ে ছাড়ব। আর কি অবস্থা! গত পরশুদিনের আগের দিন দেখলাম ট্রাইব্যুনালে যাচ্ছে নেতারা, ইয়া বড় বড় পেট, সাংবাদিকেরা জিজ্ঞাসা, স্যার কেমন আছেন, স্যার কেমন আছেন, মানে টাকা দিতেছে আর কি। একজন মোমেনকে যখন কেউ প্রশ্ন করে কেমন আছেন, কি বলা দরকার? চিল্লায় বলেন কি বলা দরকার? এই বাংলাদেশে আমরা এমন আল্লাহর গোলামকে দেখেছি, ফাঁসির মঞ্চ সাজানো হয়েছে, ফাঁসির মঞ্চ নিয়ে যায়, এরপরও জিজ্ঞেস করা হয়েছে স্যার কেমন আছেন, তিনি বলেছেন আলহামদুলিল্লাহ। এটা মোমেনের কোয়ালিটি। বলেন কার কোয়ালিটি? কারণ মোমেন দুনিয়ার কারো কাছে দুঃখ কষ্টের কথা বলে না, মোমেন কথা বলে কার কাছে? এই জন্য মোমেন আছে যেখানে আমরা আছি, আরো জোরে বলেন আমরা আছি। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েতের জন্য কবুল করে, আমরা বলি আমিন। এখনো আমরা শান্তিতে নাই। শান্তিতে যদি থাকতাম তাহলে একজন নাট্যকারকে ধৈর্য না আমাদের নেতা বানানো হতো না, নেতা বানানো হতো না। বাংলাদেশে ফারুকের মতো একজন নাট্যকারকে উপদেষ্টা বানায় আবু সাইদদের রক্তের সাথে বেঈমানি করা হয়েছে। আর আপনি মুছে তেল দিতেছেন, খুব শান্তিতে আছেন আপনি। তবে আমাদের সংগ্রাম চলবে, আমাদের প্রতিবাদ আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। এবার আসেন আমি আলোচনায় চলে যাই। আমি আজকে সূরা আর রহমানের প্রথম দুটি আয়াত থেকে কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন। বলেন আর রহমান আল্লামাল। এই দুইটা থেকেই বলবো ইনশা। প্রথম কথা আপনাকে জিজ্ঞেস করি, আমি আমাদের শাহাবুদ্দিন ভাইকে একটা চিঠি লিখলাম, ওনাকে চিঠিতে গালাগালি করছি, অনেক গুতায়ে গুতায়ে কথা লিখছি। তো লিখার পরে একজন বাহক পিয়নের মাধ্যমে আমি চিঠিটা ওনাকে পাঠাইছি। উনি যখন চিঠি খুলছে, খোলার পরে
আমাকে কিছুই বলে নাই, যে সিটি নিয়ে গেছে তারে দুইটা লাগাইছে মাইর। আপনারা সজাগ আছেন তো? আচ্ছা, উনি কি ইনসাফ করছে না জুলুম করছে? কারণ কি? কারণ কি? পিওনে সিটি লিখছে না আমি লিখছি, তো উনি গালি দিলে কারে দিবে? কথা কয় না। আমাকে দিবে না পিয়নকে দিবে? উনি যদি মারধর করার ক্ষমতা রাখে পিয়নকে মারবে না আমাকে মারবে, কিন্তু উনি মারতেছে কারে? কথা কয় না। সেম কাহিনী বাংলাদেশেও ঘটছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন আর রহমান, তিনি দয়ালু, আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দিছি। কোরআন শিক্ষা দিছে কে? হাত কাটার আইন শিখাইছে কে? জিনাকারের শাস্তি শিখাইছে কে? আল্লাহ বলতেছে আমি কোরআন শিক্ষা দিছি, তো তোর বাপের যদি ক্ষমতা থাকে আল্লাহর বিরুদ্ধে কথা ক, মাঝখানে মোল্লাদের পিডাস কেন? কারণ মোল্লারা তো কোরআন শিখায় নাই, কোরআন তো আল্লাহ শিখাইছে, কোরআন তো আল্লাহ পাঠাইছে। মোল্লারা হইল পিয়নের মতো কেয়ারটেকার, শুধু তোমাদের কাছে পৌঁছায় দেয়। এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর দেয়া কথাগুলোর বিরুদ্ধে যায় যারা মোল্লাদেরকে বিরুদ্ধে মামলা দিছে, জেলখানায় নিছে, তারা যে আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী, এতে কোনো সন্দেহ না। আব্রাহা কাবাগর ভাঙতে আইছে। কি ভাঙতে আইছে? সাহস কেমন? কথা কর না কেন? সাহস কেমন? অভাব নাই আর কি, ফ্যাট বড়া কলজা। কেন ভাঙতে আসছে? সেও একটা কাবা বানাইছে, কিন্তু তার কাবার মধ্যে লোকজন যায় না। উপদেষ্টাদেরকে ডাকায় জিজ্ঞেস করছে, আমার কাবায় তো লোক আসে না, সব তো মক্কা চলে যায়, কি করা দরকার? এবার উপদেশরা বুদ্ধি দিছে, আসল কাবা ভাঙ্গা ফালান, তাইলে আপনার কাবার কাছে আসবে। যুবকদের কাছে জানতে চাই, বুদ্ধি দিছে না বাস দিছে? কি বাস? হাসেন, হেতে বুদ্ধি শূন্য মনে করছে মাশাআল্লাহ আমারে বুদ্ধি দিছে। হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘর ভাঙতে যাচ্ছে, কত বড় সাহস! মুজদালিফা এসে তাবু গেছে, রাতের বেলা হাঁটতে বাড়ায়া তার দলের লোকেরা, তার কর্মী বাহিনী মক্কার সব মানুষের ওট দুম্বা সব চুরি করে নিয়ে গেছে। পরের দিন রাসূলের দাদা আব্দুল মুত্তালিব তখন মক্কার প্রেসিডেন্ট, তিনি গেছে আব্রাহার সাথে দেখা করতে, কথা বলার জন্য। যাওয়ার পরে আব্রাহাকে বলতেছে, আপনার লোকেরা আমার লোকদের ওট দুম্বা সব চুরি করে নিয়ে আসে, এগুলো ফেরত দেন। আব্রাহা কয়, আমরা তো চুরি করতে আসি নাই, যেহেতু আমাদের খাসলতের মধ্যে চুরিটা আছে এই জন্য একটু করছি, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো কাবাঘর ভাঙা, কাবার ব্যাপারে কোনো কথা কি নাই। তিনি বলতেছেন, ওটের মালিক আমরা, ওটগুলা ফেরত দেন, তাহলে কাবার ব্যাপারে কি হবে? এবার আব্দুল মুত্তালিব হাসি দিয়া বলে, কাবার মালিক তো আমি নই, আপনি যখন কাবাঘর ভাঙতে যাবেন কাবার মালিক আপনার সাথে বুঝা পরামর্শ করবে। আব্রাহা কয়, তাহলে আপনি কে? আমি হলাম কেয়ারটেকার। আমি কি তালা লাগাই? কথা কন না কেন? তালা লাগাই? আমি তো কেয়ারটেকার, আমি তালা লাগাই, তালা খুলি, মালিক তো উপরে। আব্রাহা মনে মনে কয়, উপরের মালিক তো আমারে মারতে আসবে না। শবে সাদেকের সময় চিন্তা করছে, শবে সাদেকের সময় যায় কাবার দেয়ালে আঘাত করবে, কাবা ভেঙে দিবে। সূর্য যখন ডুবছে, পুরো আকাশ লাল হয়ে গেছে, লালিমাটা কাটে নাই। এই অবস্থায় সমুদ্রের কিনারের যে পাখিগুলো আবাবিল পাখির যাকে যাকে ছিল, আল্লাহ পাক বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। পড়তে ইচ্ছা করে না ভাইরা? পড়েন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাআকুল। আল্লাহ বলেন, আমি যাকে যাকে পাখি পাঠায় দিলাম, এক একটা পাখি 3টা করে পাথরের টুকরা নিয়ে গেল, ঠোঁটে করে একটা, দুই পায়ে 2টা, হস্তি বাহিনীর উপরে ছুড়ে দিল বৃষ্টির মতো। আল্লাহ এক বাক্যে বলছে, আমি তাদেরকে, গাভীরা যেমন বসি খায়
পুরা হস্তি বাহিনীকে আমি বশীতে পরিণত করলাম, সেই ক্ষমতা আমার আল্লাহর এখনো আছে না? না। আমার কথার মধ্যে রাজনীতি খোঁজার চেষ্টা করেন, এটা রাজনৈতিক কথা না, এটাই বাস্তবতা। 5 তারিখে আমরা সেটাই দেখেছিলাম ঢাকা শহরে। আর রহমান পড়েন, আর রহমান দয়ালুকে। দয়া যদি চাইতে হয় কার কাছে চাইবে? কয়েকটা কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা, আপনার হৃদয়ে জমা যত কষ্ট দুঃখ আছে, এটিকে মানুষের কাছে বলা দরকার না আল্লাহর কাছে বলা দরকার? কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে, সারাদিন খালি মানুষ দেখলেই কয় অভাবে আছি, অনটনে আছি, শরীর ভালো না, কলজা গুদ্দা গেছে, কিডনি গেছে, এরপরে কি ব্রেন গেছে, মাথা গেছে, নাক গেছে, কলজা গেছে। এরকম আছে না? খবরদার, আপনি ঋণগ্রস্ত, কোটি কোটি টাকা ঋণে পড়ে গেছেন, মানুষের কাছে বলে কোনো লাভ নাই। রাতের বেলা বলবেন কার কাছে? আপনি যদি মানুষের কাছে বলেন, আপনার লাভ হবে না, উল্টা ক্ষতি হবে। মনে করেন শাহাবুদ্দিন ভাই আপনাদের মাদ্রাসায় কত দিছে আজকে? সবাই তো কয় না। তাহলে বোঝা গেছে ভাই ভালো আছে, তাই না? আল্লাহ না করুক, আল্লাহ, উনি যদি 2 কোটি টাকা ঋণ হয়, আর আপনাদের এলাকায় এসে যদি সবারে বলে ভাই ঋণে আছি, কোটি কোটি টাকা ঋণ, আপনারা জীবনে কোনোদিন ওনার 10 টাকা হাওলাত দিবেন? কেন দিবেন না? কারণ ঋণগ্রস্ত। এজন্য ঋণের কথা মানুষের কাছে কখনো বলবেন না। বলবেন কার কাছে? বিশ্বাস করেন, ঋণগ্রস্ত আপনি, এটা আল্লাহ জানে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ মুক্ত করে দিবে। কিন্তু মানুষের কাছে বলার কারণে কেউ আপনাকে হাওলা তো দিবে না। আর কখনো যদি দেয় 10-20 টাকা, কবে যে আল্লাহর হস্তে একবারে দিয়ে দিলেন। কথা বুঝাইতে পারি নাই? তাহলে বলার দরকার কার কাছে? কিছু কিছু মা বোন আছে, ওনার বান্ধবী বেড়াইতে আসছে ওনার বাড়িতে, খালতো বোন, মামতো বোন, ফুফাতো বোন, চাচতো বোন বেড়াইতে আইছে। বিকালবেলা বলতেছে চলে যাই, উনি কাপড়ে ধরে রাখছে, কয় না বোন যাইস না আজকা, কত দুঃখ হৃদয়ে জমায় রাখছি, সারাটা রাত তোর কাছে বলবো, হৃদয়টা হালকা করবো। এরকমের মহিলা নোয়াখালী না। কি বলতেছে? আজকে সারা রাত কষ্ট বলে, কষ্ট কি করবো? হালকা করব। আমি আমার মা বোনদেরকে বলে যাই, মায়েরা, যেই বোনকে আটকায় রাখছো সারা রাত গল্প করে দুঃখ বলে নিজের কষ্ট হালকা করবা, একটু গুতা দিয়া খোসা দিয়া দেখো, তোমার চাইতে অনেক বেশি কষ্টে তারা নিজেরাই আছে না? না। আর রহমান দয়ালুকে। তাহলে দুঃখ কষ্টের কথা বলবেন কার কাছে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় দাঁড়ায় আছে, 3 দিন খায় না। কয়দিন? সহিহ মুসলিমের হাদিসে আসছে, বুখারীতে হাদিস আসছে, লম্বা হাদিস। রাস্তায় দাঁড়ায় আছে, 3 দিন খায় না। হঠাৎ দেখতেছে ওমর আসতেছে। আবু হুরায়রা নরম মানুষ, ইনায় বিনায় বলতেছে, ওমর 3 দিন কিছু খাই না, দাঁড়াতে পারি না, একটু যদি উপকার করতা। হযরতে ওমর এ কথা শুনে চেহারাটা কালো করে পাশ কাটায় চলে গেলেন। আবু হুরায়রা বলেন, তিনি আমার দিকে ভালো করে তাকানো নাই। মনোযোগ আছে? হযরত আবু হুরায়রা বলেন, আমি শান্ত হয়ে গেলাম, ঘটনাটা কি? একটু পরে দেখলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। আমি দাঁড়িয়ে আছি, আবু বকরকে দেখে ইনায় বিনায় বললাম, আমি 3 দিন কিছু খাই না, যদি কোনো উপকার করতেন। তিনিও চেহারাটা কালো করে পাশ কাটাইয়া চলে গেলেন। কয়জন গেছে? কিছুক্ষণ পরে দেখলাম দয়াল নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। তিনি তো এমন নবী, ক্ষুধার্ত রেখে মানুষকে ঘুমাতে পারে না, বস্ত্রহীনকে বস্ত্রহীন রাখতে পারেন না, তিনি কাউকে বিপদে দেখে ঘুমাতে পারেন না, এমন নবী আসতেছে। আমি নবীকে সালাম দিলাম, ইনায় বিনায় বুঝাইলাম, 3 দিন কিছু খাই না, ক্ষুধার্ত, দাঁড়াতে পারি না। নবী বললেন, আমার সাথে চলো, আমার সাথে। আমি রাসূলের সাথে গেলাম। রাসূল আমাকে একটা রুমের মধ্যে, অর্থাৎ বাহিরের দিকে রুমে বসায়া, ভিতরের রুমে যে আয়েশাকে জিজ্ঞেস করতেছেন, আয়েশারে ঘরে কি কোনো খাবার আছে? মা আয়েশা বলেন, হ্যাঁ হুজুর, দুধ আছে। আমি যখন শুনলাম দুধ আছে, আমি মনে মনে খুশি হইলাম, রাসূল আমার জন্য
দুধের বাটি নিয়ে আসবে, আমি ক্ষুধার্ত। কিন্তু রাসূল আমার কাছে আসলেন ঠিক, রাসূলের হাতে কোনো দুধের বাটি নাই। খালি হাতে এসে আমার দিকে তাকায় বলেন, আবু হুরায়রা, ওই যে 3 রাস্তার মোড়ে হুফফাজুল কোরআন, ওই জায়গায় যায় দেখবা কতগুলা লোক দাঁড়ায় আছে, ওই লোকগুলাকে আমার বাড়িতে নিয়ে আসো। আমারে দুধ দেয় নাই, রাসূল আমাকে বলতেছে অমুক জায়গায় গেলে দেখবা কতগুলা মানুষ আছে, এদেরকে নিয়ে আসো। আমি সেখানে গেলাম, তাকায়া দেখলাম 12-14 জন লোক। সুবহানাল্লাহ। কয়জন? আমি বললাম, রাসূল আপনাদেরকে যেতে বলছে। তারা আসলেন, সাইজে আমার চাইতে লম্বা, আমার চাইতে স্বাস্থ্যবান। আল্লাহ রাসূল এবার আমি তাদেরকে বসতে দিলাম, রাসূল দুধের বাটি নিয়ে আসলেন, এসে বললেন, আবু হুরায়রা, মেহমানদেরকে আগে খেতে দাও। কাদেরকে খেতে দাও? মেহমান। মেহমান আগে খাবে না মেজবান আগে খাবে? এটা সুন্নত। এটা কি? দুইটা জিনিস মুসলমানদের ঐতিহ্য। একটা হচ্ছে তুতিমুত তাআম ও তাকরাউস সালাম, খাবার খাওয়ানো আর মানুষকে কি দেওয়া? সালাম দেওয়া। এটা ইসলাম ছাড়া অন্য কোথায় পাওয়া? রমজানে খানা কম না বেশি? আহারে, রমজানের দৃশ্যগুলো আমাদের কাদায়। রাস্তার পাশে দেখবেন টং দোকান, মুড়ি বুট বিক্রি করে। একজন রিক্সাওয়ালা 20 টাকার বোট মুড়ি নিয়ে বসে আছে, ইফতারি করবে। আরেকজন রিক্সাওয়ালা এসে বসছে, আরেকজন বসছে, আরেকজন বসছে। সবাই তো রিক্সা চালায়, গরিব মানুষ, দিন আনতে দিন খায়। এরপরে শাহাবুদ্দিন ভাই দিক দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে এই জায়গায় আসার পরে আজান হয়ে যায়। বোট মুড়ি কিনছে রিক্সাওয়ালা, শাহাবুদ্দিন ভাই যত টাকার মালিক হোক, এই জায়গায় বসে যখন ইফতারি করে, আনন্দ আছে না? না। বুট মুড়ি নিচে 2 জনে খাওয়া যাবে, 14 জন বসলেও কেউ মন খারাপ দেখছেন কোনোদিন মন খারাপ করতে? বড় আরো 100 জন আসলে আরো জায়গা করে দেয়। সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম, এটার নাম মুসলমান। এই সিস্টেম, এই পদ্ধতি পৃথিবীর আর কোন ধর্মের মধ্যে আছে? আমার কলিজারা ভাইয়েরা, আবু হুরায়রা বলেন, রাসূল আমার কাছে দুধের বাটি দিয়ে বললেন, যাও মেহমানদেরকে খাওয়াও। আমি মেহমানের একজনের হাতে দুধের বাটি দিলাম ঠিক, কিন্তু মনে মনে চিন্তা করতেছি, আমি 3 দিনের উপবাস, মেহমানদের যে সাইজ, দুধ হইল মাত্র 1 বাটি, উপায় কি আমার কপালে? আবু হুরায়রা বলেন, আমি তাকায়া থাকলাম, মেহমান কি মেহমান! এই মেহমানগুলি ছিল ইসলামী আন্দোলনের কর্মী, তারা দিনের দায়ী ছিলেন। একজনের বাটিটা হাতে নিয়া বিসমিল্লাহ বলে খাওয়ার পান করা শুরু করলেন। আবু হুরায়রা বলেন, আমি তাকায়া থাকলাম, দেখলাম লোকটা খেতেছে খেতেছে খেতেছে, পান করতে করতে তৃপ্তি সহকারে খাইয়া দ্বিতীয় মেহমানের হাতে বাটি দিছে। দ্বিতীয় জন তৃপ্তি সহকারে তৃতীয় জনকে দিতে দিতে সবাই খাওয়ার পর বাটি আমার কাছে ফেরত দিছে। আমি তাকায়া দেখলাম 50% দুধ এখনো বাকি। মুসলমানের খাবারে বরকত কে দেয়? 100% সত্য কথা। রাসূল বলছেন, মোমেন খায় 1 পেটে, কাফের খায় 7 পেটে। কাফের কয় পেটে খায়? কারণ কাফেরের সাথে দুষ্ট জিন খায়, শয়তান খায়, হেতে খায়, হেতের আব্বা আম্মারা খায়। আর মুসলমান যখন আল্লাহর নাম নেয়, শয়তানের বাপেরও ক্ষমতা নাই মুসলমানের খাবারের মধ্যে খাবার দেয়। আমার এক ওস্তাদকে আমি দেখতাম, চা খাইতো, চাটা খেয়ে আবার আঙ্গুল দিয়ে খাইতেন। সুবহানাল্লাহ। অনেক বড় মাপের আলেম ছিল। হুজুরের কাছে আমি আবু দাউদ পড়ছি। আহারে, হুজুর দেওবন্দ থেকে পাশ করা ছাত্র ছিলেন। আমি জিজ্ঞেস করতাম, হুজুর চাও কি এভাবে খেতে হয়? হুজুর হাসি দিয়ে বলতেন, বাবা, কোন জায়গায় বরকত আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বরকত কোন জায়গায় আছে আল্লাহ ছাড়া? আর আমাদের দেশে বর্তমানে প্লেটটা চেটে খাবে এরকমের লোক নাই। গোস্ত, মাংস, এরপরে কি বলে তরকারি সব ফেলে দেয়, এরকমের ডাকাইত আছে না নাই? বিয়ার অনুষ্ঠানগুলোতে যেই পরিমাণ খাবারের অপচয় হয়, প্রত্যেকটা বিয়ার অনুষ্ঠান এক একটা শয়তানের অনুষ্ঠানে পরিণত হয়েছে। আচ্ছা, বিয়ের অনুষ্ঠানের খাবারের আয়োজন
মেয়ে পক্ষ করবে না ছেলে পক্ষ? আস্তে আস্তে কয়। কিন্তু আপনাদের নোয়াখালীতে কারা করে? শাহাবুদ্দিন ভাই গেছে স্বাস্থ্য ভাই বিয়ে করাবে। উনি কিন্তু আগে বলে দিতেছে আমরা কিন্তু বংশ অনেক বড়, 500 খাওয়াইতে হবে, এটাও যৌতুক। আমি ওই ওয়াজ আজকে করবো না, তবে এতটুকু বলে দিয়ে যাই, বিয়ের অনুষ্ঠানে মেয়ে পক্ষের 1 টাকারও কোনো খরচ নেই। যত খরচ সব টাকা ছেলে পক্ষের। কার? ছেলে পক্ষের। মেয়ে পক্ষের কোনো খরচ নাই। আর এখন ছেলে পক্ষের কোনো খরচই নাই, সব খরচ এখন মেয়ে পক্ষের। এরকমের আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আর খাইতে বসলে খাইতে পারে না, 2 টুকরা লয় 10টা, 2টা খাইয়া বাকি সবগুলা টেবিলের উপর ফেলে দেয়। তোর মতো ডাকাইত আল্লাহ জমিনে আছে? তো খাস না কেন? চর্বি তো তুই নিষদ কেন? আচ্ছা বলেন তো, চর্বি খাওয়া এটা নাইলে বয়স্ক লোকদের জন্য খারাপ হইতে পারে, কিন্তু বাচ্চাদের জন্য চর্বি খাওয়া দরকার আছে না? কথা বলেন না কেন? তা আপনি ফেলে দিচ্ছেন কারণ আপনি বাচ্চাকে দেন। আমাদের বয়স যাদের 40-এর উপরে হয়েছে, আমরা না হয় চর্বি না খাইলাম, ক্ষতি করলো, কিন্তু বাচ্চাদের জন্য চর্বি উপকার না ক্ষতি? 1 টুকরা গরুর চর্বিযুক্ত খাবার খেয়ে দেখবেন সারা রাত শীত লাগবে না। বনি ইসরায়েলের লোকদেরকে আল্লাহ পাক শাস্তি দিছে গরুর চর্বি খাইতে না দিয়া, আর আমরা মুসলমানেরা পণ্ডিতি করে গরুর চর্বি সব ফেলে দেই। এরকম আছে না? তা আপনি নেন কেন রে ভাই? সে ওয়াজে গেলাম না, কথা শুনেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি তাকায় দেখলাম অর্ধেক দুধ শেষ হয়ে যায় নাই। আমি যখন বাটি হাতে নিলাম, রাসূল মেহমান বিদায় করলেন, আমাকে বললেন, আবু হুরায়রা এবার তুমি খাও। আমিও বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। খেতে খেতে আমিও তৃপ্তি সহকারে খাওয়ার পরে তাকায় দেখি আমিও দুধ শেষ করতে পারি নাই। এবার রাসূল আমাকে নসিহত করতেছে, আবু হুরায়রা শোনো, 3 দিন কিছু খাও নাই, দুঃখ কষ্টের কথা রাস্তায় দাঁড়ায় মানুষের কাছে বলা বলি করো, বলার দরকার আছে আল্লাহর কাছে, মানুষের কাছে কেন বলো? তুমি কি জানো যে এই মেহমানদেরকে তুমি খাওয়াইছো, তুমি 3 দিনের উপবাস, আর এই মেহমানগুলি দিনের কাজে বেরিয়েছে, 7 দিন কিছু খায় না। আল্লাহু আকবার। তাহলে দয়ালুকে দুঃখ কষ্টের কথা বলবেন কার কাছে? মানুষের কাছে বইলেন না। এই পয়েন্টে আমার কথা শেষ। দুঃখ কষ্ট যা আছে বলার দরকার কাকে বলবেন? জোরে বলেন কাকে? রব্বানা আতিনা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর কাছে দুঃখ বললে আল্লাহ গোপন রাখে, মানুষের কাছে দুঃখ বললে মানুষ আপনার দুঃখ আরো বাড়ায়া দেয়। দুর্বল পয়েন্ট খুঁজে আপনাকে জনমের মতো কষ্ট দেয়, এমন কষ্ট আছে না নাই? হেতের বান্ধবী হেতের ছেকা দিছে, কি দিছে? এতে পাশের বন্ধু বান্ধবরা দাওয়াত দেয়, দোস্ত মন বালা না, কয় কেন? ও বান্ধবী ছেকা দিছে। কথাটা এমনি এমনি বলি না, আগে শুনেন। বান্ধবী কি দিছে? তো ছেকা তো এমনি এমনি খায় নাই। বিয়া করা ছাড়া প্রেম করে যারা, নিশ্চিত ছেকা খায়। কথা বল না কেন? বউর হাতে টাকা দিলে ঘরে থাকবে, বান্ধবীর হাতে টাকা দিলে আইফোন হাতে নিবে। হেতে ফ্যাম করছে বিয়ার আগে, করে হুন্ডা বিক্রি করে বান্ধবীরে আইফোন কিনা দিছে। কি দিছে? যখন ছেকা খাইছে, বান্ধবীও গেছে, হুন্ডাও গেছে। কথা কও না কেন? আল্লাহ বলছে ওয়ালা মুত্তাখিজাতি আখদান, বিয়ের আগে প্রেম প্রীতি চলবে না। হেতে কয় হুজুর আমি যেটার লগে প্রেম করি সেটা বোরকা পরে। কি পরে? আমি মোল্লা নাজিম বলে দিয়ে যাই, বোরকা পরলে মুমিনা বাবার কোনো চিন্তা করার কোনো কারণ নাই, কারণ বোরকার ভিতরেও শয়তান আছে। না না, মুমিনা নারীদের জন্য বোরকা বাধ্যতামূলক, মুমিনা নারীদের জন্য বোরকা বাধ্যতামূলক, কিন্তু বোরকা পরলেই মুমিনা এই চিন্তা করা ভুল, কারণ বোরকার ভিতরে শয়তান আছে। না না, বোম্বে এয়ারপোর্টে একজন শয়তান ধরা পড়ছে বোরকা সহ। কোন এয়ারপোর্টে? কথা কর না কেন?
মানে নায়িকা ধরা পড়ছে, ভারতের নায়িকা। কি নাম? নাম বলবো? পরে কইব হুজুরে সিনেমা স্যার। নাম বলবো? হ্যাঁ, কারিশমা কাপুর। বোরকা সহ ধরা পড়ছে, মানে বোরকা পরে রয়েছে, পুলিশেরা ধরে ফেলাইছে বোরকা। লোকেরা জিজ্ঞেস করতেছে বোরকা পরছো কেন? হাসি দিয়া বলতেছে এই বোরকার এমন ক্ষমতা, আমরা সেলিব্রিটি, রাস্তাঘাটে চলতে গেলে ডিস্টার্ব করে, সেলফি তুলতে চায়, কাছে আসতে চায়, 8 জন বডিগার্ড রাখলেও আমাদের নিরাপত্তা দিতে পারে না, কিন্তু এই বোরকার এমন ক্ষমতা, একাই 100, একটা বোরকা আমার নিরাপত্তার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। হিন্দু মায়া বলতেছে বোরকা আমার জন্য নিরাপত্তার জন্য যথেষ্ট, আর মুসলমান মাইয়ারা কি বলে এগুলোর কি দেয়, দিয়া আবার বাপ ধরে। আহ, রূপ দিছে কে? তো এই রূপ থাকবে না, মাটির সাথে মিশে যাবে। কবি কি সুন্দর করে বলেছেন, कैसे कैसे ताजदारे रानिया शाहजादियां, कैसे कैसे ताजदारे रानिया शाहजादियां, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। কত সুন্দরী নারীদেরকে, কত সুন্দরী রানীদেরকে, কত সুন্দরী রাজা বাদশাদের স্ত্রীদেরকে অলংকার সহ মাটিতে দাফন করা হয়েছে, কবরটা খুলে দেখো একটা হাড্ডি খুঁজে পাওয়া যাবে না। মাটির সাথে মিশায় দিছে কে? অযুবক, ওই ভালোবাসা করিস না যেটার দ্বারা জীবন নষ্ট হয়ে যায়। কবি বলতেছেন मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहाँ বৃষ্টি বরসती है ইহাই বিজলি চমকती है। ভালোবাসা যেখানে, বিপদ আছে। আরো জোরে বলো। इस दुनिया की दोस्ती मिसल कागज फूल की, इस दुनिया की दोस्ती मिसल कागज फूल की, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। কবি বলতেছে এই দুনিয়ার দোস্তিটা হলো কাগজের ফুলের মতো, দেখতে সুন্দর কিন্তু কোনো গ্রাম পাওয়া যায় না। আর আল্লাহর জন্য যে ভালোবাসা হয় এটা কাগজের ফুলের মতো নয়, এটা অরিজিনাল গোলাপের মতো, ওই জায়গায় গ্রান আছে না নাই? আল্লাহু আকবার। কথাকে বুঝাইতে পারলাম? ভালোবাসা করবি তো বিপদে পড়বি, কারণ मोहब्बत में मुसीबत है ये कुदरत की हकीकत है, जहां বৃষ্টি বরসती है वहां बिजली चमकती है। ভালোবাসলে বিপদে পড়া লাগবে, যেমনি ভাবে বৃষ্টি যেখানে, বজ্রপাত। বৃষ্টি ভালো না খারাপ? ভালো না খারাপ? কিন্তু বজ্রপাত সেম। মহব্বত ভালো যদি আল্লাহর জন্য হয়, কিন্তু আল্লাহরে বাদ দিয়ে যদি মহব্বত করতে চাস, নিশ্চিত সেকা খাবি। বিয়ার আগে প্রেম করবি যারা, সেকা খাবি তারা, সেকা খাবি যারা, ডিপ্রেশনে যাবি তারা, ডিপ্রেশনে যায় যারা, নেশা করে তারা, নেশা করে যারা, আত্মহত্যা করে তারা। কথা কি বলবো? এডি তো চলতেছে এখন নাকি? বাপরে বাপ, এক পরিমণির লিগে তুই ঘুম নাই তোর। হেতে পরিমণির ছবি দেখলে এমনি ঠেলা মারে তোর রুচি। হাসেন, মোবাইল চেক করলে বোঝা যাবে আমল নামা কেমন আছে। আমি একটা কথা বলি, আমাদের যুবকেরা মোবাইলটা এত কঠিন হবে তার জান্নাতে যাওয়ার জন্য, যেটা আপনারা আন্দাজও করতে পারতেছেন না। মোবাইলের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ নরনারী জাহান্নামে যাবে, কারণ সে তো জিনার বস্তা নিয়ে ঘুরে, এটা একটা ফ্যাক্টরি নিয়ে। আগে তো সিনেমা দেখতে হইলে, সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাইতো। ছাত্র জীবনে শুনতাম যারা মাদ্রাসায় পড়ে তারা যদি 2-1 এরকম আছে না, সিনেমা চাই না, এতে পাঞ্জাবি খুলি ঢুকি যায়। আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলি আমার জীবনে আমি সিনেমা হলে ঢুকি একেবারে আল্লাহর জাতের কসম, একবারও না, একবারও যাইনি। আমি জানিও না এটার ভিতরে কেমন। কয়দিন আগে এক মাহফিলে গেছি, যাওয়ার পরে স্টেজ করছে, লোকজন বসছে, কয় হুজুর এটা সিনেমা হল। এটা কি? কোম্পানিগঞ্জ, ওই যে কুমিল্লা কোম্পানিগঞ্জ আছে একটা মুরাদনগর, মানে সিনেমা হলের মাদ্রাসা বানাইছে। বানায় সিনেমা হল ভাঙ্গা এরকম মাঠে মাহফিল। আমি মাহফিল করতে গেছি, অক্টোবর মাসের কথা।
তা আমি জিজ্ঞেস করলাম, বলতেছে হুজুর এটা সিনেমা হল। আমি কই সিনেমা হলের মধ্যে মা ডিয়াইলো কেমনে? কয় না হুজুর এখানে অনেক চেয়ার টেয়ার আসছিল, সব সরাই দিছে। জানি না এটা কেমন। এই যে একটা বাক্সা, এই বাক্সার কারণে হাজার হাজার যুবক যুবতী জাহান্নামে যাবে। কপালে চুমু দিয়ে বলে যায়, নিজের আমল নামাকে মোবাইল দিয়ে নষ্ট করে দিও না। এগুলা মরিচিকা, এগুলা কি মরিচিকা। যুবক, আমার কষ্টটা আমাদের কোন জায়গায় জানেন? যারা আগের দিনের মানুষ, ৮০-৯০ বছর বয়স, যদি কানে কানে বলি দাদা আপনার একটা বিয়ে করামো, উনি হাসি দেয়। কি দেয়? আর হেতে বিয়ে করছে ২ বছর, হেতের চার্জ নাই। এই যে ৮০ বছরের লোকটা হাসি দিছে বিয়ের কথা শুনে, কারণটা কি? কারণ ওনার মধ্যে কি আছে? হিম্মত। বলো কি আছে? আর হেতে নাই, চার্জ নাই, শেষ করে দিছে। এটা হাসির কথা। যৌবনকে হেফাজত করতে বারবার বলছে কে? কে বলেছেন? বর্তমান যুবক যুবতীদের যৌবনের কোনো হেফাজত নাই, যার কারণে তার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, তার যৌবন শেষ, তার শরীরের শক্তি শেষ, তার মেধাও শেষ, তার মেধাও শেষ। কথা লম্বা করলাম না। তাহলে আমাদের বলেন তো, রহমানকে, দয়ালুকে, বিপদের কথা, কষ্টের কথা, মুসিবতের কথা কাকে বলবেন? যত কষ্ট কাকে বলবা? কলেজার যুবকেরা, ইমানটাকে ইউসুফ আলাইহিস সালামের মতো করা লাগবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখার হাতে ধরা পড়ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম তাকায় দেখে 10টা তালাবদ্ধ দরওয়াজা, যাওয়ার কোনো রাস্তা নাই। জুলেখা তারে সেখানে আটকায় রাখছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আকাশের দিকে তাকায় বলতেছেন, মাআযাল্লাহ, আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি ছাড়া আমাকে হেফাজত করার কেউ নাই। আমি যুবক মানুষ, আপনি আমার হেফাজত করে। তালা কয়টা? তালা কয়টা? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তো জানেন এটা তালা দেওয়া। এরপরেও তিনি তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন। তাওয়াক্কুল করলেন কার উপরে? জোরে বলতে হবে, কার উপর? কারণ তিনি জানেন তালাবদ্ধ হোক, আমার আল্লাহ তালা খুলে দিতে পারেন। এজন্য ইউসুফ আলাইহিস সালাম তালার দিকে রওনা দিলেন, দৌড় দিলেন। আল্লাহ বলেন, ওয়াত্তাকিল্লাহ মাখরাজা, আমি আমার ইউসুফের জন্য দরজা খুলে দিলাম। সেম অবস্থা, কোনো গতি নাই, রাস্তা নাই, চারদিকে পুলিশ, আর্মি, আরো কত কিছু। দৌড় দিছে। কে দিছে? কে দিছে? কারা দিছে? হ্যাঁ, কারা দিছে? সালাক আছেন আপনারা। মিয়া সাহেব, আমি ওই কথাও আজকে বলবো না। আমি একেবারে 1 ঘন্টায় কথাটা শেষ করতে চাই। বলেন তো আমার কলিজার ভাইয়েরা, দুঃখ কষ্ট কাকে বলবেন? যুবক, তোর চাকরি নাই, কারো কাছে বলে লাভ নেই, আল্লাহর কাছে বল। যুবক, তুই কামাল করতে পারিস না, তোরে কেউ মর্যাদা দেয় না ফ্যামিলিতে, কারো কাছে বলে কোনো লাভ নেই, আল্লাহর কাছেই বল। মায়েরা, বোনেরা, সংসারে তোমার মর্যাদা নাই, দুনিয়ার কারো কাছে বলে লাভ নাই, বলতে হবে কার কাছে? আহারে, আল্লাহ ছাড়া কেউ দুঃখ দূর করতে পারে? এমন ক্ষমতা কারো আছে? ছেলে নাই, চাইবেন কার কাছে? আমার বাংলাদেশের লোকেরা বুঝে না, শাহজালালের মাজারে যায় সন্তান চাওয়ার জন্য। আমি মোল্লা নাজিম আপনাকে জানাই দিয়ে যাই, আপনি যে শাহজালালের মাজারে গেছেন সন্তান চাওয়ার জন্য, খবর নিয়ে দেখেন শাহজালালের নিজেরই সন্তান নাই। শাহজালালের নিজের কি নাই? হেতে যে হেনে আল্লাহ, শাহজালালের মাজারে আইছি, একটা দিয়ে দেন। মাজারে যায় কিছু চাওয়া যাবে? ইমান থাকবে? আমি নিজে দেখছি শাহজালালের মাজারে, ছাত্র জীবনে একবার গেছিলাম। তো যাওয়ার সময় অনেক লোকজন গেছে, একজনকে বুঝাইছি যে আপনি হেনে যাইন না। উনি যাইয়া, যাক আমাদের সাথে সাথে আছে, আমরা যা বলি হ্যাঁ হ্যাঁ করে। একটা সময় দেখি উনি নাই। উনি, আমি তো ছাত্র জীবন থেকে একটু শেষ কাটাইলা, তো আমি যে খুঁজা দেখি উনি কবরের পাশে দাঁড়াইয়া মুনাজাত করতেছে। কার কবর? শাহজালাল কবর। পরে আমি ওনারে ধরলাম, ভাই আপনারা না বলছি এখানে দোয়া করবেন না? কই মোল্লা ভাই,
জানি আপনারা যেটা কোন হেডাই ঠিক, কিন্তু বললা গেলাম হইলে হইল, না হইলে নাই। ঠিক যেই দোয়া করছে কয়দিন পরে উল্টাটা হয়েছে। আমার কাছে এক মোল্লা ভাই, চাইছিলাম তো ছেলে, হইছে তো মাইয়া। আমি গেলাম ভাই মাইয়া যে হইছে তাও আলহামদুলিল্লাহ করেন, কারণ যার কাছে দাঁড়ায় চাইছেন হ্যাঁ নিজের পোলাও নেই মাইয়াও নেই। শাহজালালের কোনো সন্তান আছে? তা আপনার বুদ্ধি থাকলে আপনি হেনে গেছেন কেন? আপনার দুঃখ কষ্ট যা চাওয়ার পাওয়ার চাইবেন কার কাছে? কারণ দয়ালুকে আর রহমান পড়েন, আর রহমান। শেষ কথা, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিছে কে? কোরআনের আইনগুলা নাযিল করছেন কে? তাহলে কোরআনের বিরুদ্ধে কথা বললাম মোল্লাদের মাইরা কোনো লাভ নাই। সাহস থাকলে আল্লাহর সাথে লাগিয়ে দেখো, আল্লাহর সাথে লাগলে দেশ থেকে উড়াইয়া দূরে নিয়ে পালায় দেব কে? আজকে আর বলবো না, শেষ কথাটা বলি। আপনারা চাইছেন একটা, আল্লাহ করে দিছে আরেকটা। সুবহানাল্লাহ, আসেন না? আপনারা চাইছেন কি? আপনারা চাইছেন শুধু নামি যান। আল্লাহ কোনো নামলে হবে না, কয়েকদিন বেড়ায় আসুক। কাঠটা টিকছে? চিল্লায় বলো কাঠটা টিকেছেন? 16টা বছর কথা বলতে পারিনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা। সুতরাং এখন যখন সুযোগ পাইছি, ঘরে ঘরে কোরআনের আন্দোলনের দাওয়াত দিয়ে আগামীর বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হোক আমরা কি চাই? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখায় দাও। ইসলামের শত্রুরা, মুসলমানের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, নারায়ে তাকবীর। তাহলে রহমানকে আর আমাদেরকে কোরআন শিখাইছে কে? কোরআনকে মোল্লারা শিখাইছে না আল্লাহ শিখাইছে? এ কথাতেই থাকবেন, এটা আল্লাহর কোরআন। এটার সাথে এটার বিরুদ্ধে কথা বললে কথা চলে যাবে কার বিরুদ্ধে? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। এখন মোনাজাত হবে ইনশাআল্লাহ। মোনাজাতের আগে আর কোনো কথা আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, উত্তর খানপুর আরিফিয়া ইবতিদাইয়া নুরানিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিল শেষ করে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে কোরআনের মাহফিল কবুল করে নাও। আমাদের দোয়া, দুরুদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন সকলের রোহের পরে পৌঁছায় দাও। এই এলাকায় যত গোরস্থান আছে জানা অজানা, নতুন পুরাতন সকল কবরে আযাব মাফ করে দাও। এই এলাকার মা বোনদের জীবনের গুনাহ ক্ষমা করো। যারা অসুস্থ সুস্থতা দান করো। সন্তান যাদের নাই নেক সন্তান দান করো। যাদের সংসারে শান্তি নেই শান্তি ফিরিয়ে দাও। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই ভালোবাসা তৈরি করে দাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে তুমি কবুল করো। আল্লাহ, এই জায়গা যারা দিলেন টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া, আজকে যারা দান করলেন আমাদের শাহাবুদ্দিন মোল্লা ভাই সহ যারা এই দান করেছে, দানের বিনিময়ে বংশের কবরের আযাব মাফ করে দাও। বংশধরের জন্য জান্নাতে ঘর বানিয়ে দাও। আল্লাহ, এই মাহফিলের সভাপতির হায়াতকে লম্বা করে দাও। যত লোকেরা সহযোগিতা করেছেন তাদের সহযোগিতার বিনিময়ে বিপদ দূর করে দাও। আল্লাহ, বিদেশে যারা আছে প্রবাসীদের কামাই রুজিতে বারাকা দান করো। ঋণগ্রস্ত যারা ঋণ থেকে মুক্ত করে দাও। আজকের মাহফিলের সাদা দাড়িওয়ালা যত বান্দারা আছেন আল্লাহ, সাদা দাড়িওয়ালা বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দাও। সিদ্দিক আকবরের সাথে কবুল করো। আল্লাহ, যুবকগুলা আমার প্রিয় তরুণগুলা যুবকগুলাকে বেলাল আর খাব্বাবের সাথে কবুল করো। যুবকেরা গুনাহ করা স্বাভাবিক আল্লাহ, আমি যুবকদের জন্য দোয়া করি আল্লাহ, আমার প্রিয় কলিজার যুবকদেরকে মাফ করে দাও। তাদের আমল নামাকে পরিচ্ছন্ন করে দাও। আমার যুবকগুলাকে ইসলামী আন্দোলনের জন্য কবুল করে নাও।
এই নোয়াখালীর জমিনকে কবুল করো। এই জমিনে কত বড় বড় আলেমরা শুয়ে আছেন আল্লাহ, তাদের কবর জান্নাত বানায়া দাও। মক্কা মদিনায় যারা যেতে পারে না, যাওয়ার তৌফিক দাও। বিশ্ব নবীকে স্বপ্নে দেখায়া দাও আল্লাহ। এই প্যান্ডেল লাইটিং যারা করলেন, মাইকিং যারা করলেন, ব্যবসায় বারাকা দান করে দাও আল্লাহ। আমাদের জীবনের চাহিদাগুলো পূরণ করো আল্লাহ। আমাদের হৃদয়ের চাহিদা, আমাদের ছেলে মেয়েগুলোকে ইসলামের জন্য কবুল করে নাও। যারা বিপদগ্রস্ত, বিপদ মুক্ত করো। এই মাহফিল প্রতি বছর করতে পারে সেই তৌফিক দান করো। যে যত দূর থেকে এসছে আল্লাহ, কদমে কদমে নেক দান করে দাও আল্লাহ। লাইফ কেয়ার হসপিটালে বারাকা দান করো। আলহাজ শরীয়তুল্লাহ মেম্বার সহ যারাই আছেন আল্লাহ, তাদেরকে কবুল করো। আমাদের মাওলানা কামাল উদ্দিন সাহেবের হায়াতকে লম্বা করে দাও। কথা বলেছেন মাওলানা ওসমান গনি সাহেব, কথা বলেছেন মাওলানা নুরুল আমিন, কথা বলেছেন মোবারকুল্লাহ,